যুবক সংগীত পরিচালনায় এত সুন্দর একটা অনুষ্ঠান আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নতুন লেখা আপনাদের সামনে তুলে ধরব। কবি বলছেন, আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্ম নিয়ে আসে। সেই বাচ্চা যখন দুনিয়ায় আসে, আত্মীয় স্বজন বিশেষ করে মা চাচিদের ভিড় লেগে যায়। বলে না, হ্যাঁ বাচ্চাটা কেমন দেখতে হলো, বাপের মতো হলো না মায়ের মতো হলো, দাদার মতো হলো না দাদির মতো হলো। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিয়ে মা মিনার ঘরে এসেছেন, মা মিনার ঘরের সামনে ভিড়ে ভিড় লেগে গিয়েছে। মা চাচিদের না, ভূত পরিদের তো ভূত পরিরা মা মিনাকে কি বলছে? কবি লিখছে, শোনো। দেখো লে মা আমিনা বলে দে, দেখো লে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। দেখো লে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের ইশারায় কওসার ঝলকায়, রূপ যেন বদলায় রায়া। দেখো লে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের ইশারায় কওসার ঝলকায়, রূপ যেন বদলায় রায়া। এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে। মা মিনা ভূত পরিদের বলছেন, এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে। এ চাঁদের চেহারা দেখো দেখা যায়। দেখো লে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের ইশারায় কওসার ঝলকায়, রূপ যেন বদলায় রায়া। ছোট্ট একটা হাদিস শুনো। আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে ভোরের বেলায় মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে যখন সকালবেলা রাস্তায় পার হতেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন আমাদের নবীর সাথে দেখা করার জন্য। কেন? নবীর হাতে ছোঁয়া পেয়ে গেলে তাহলে তাদের সারা দিনের রুচি চিন্তা মিটে যেত। তো শোনো, সকালবেলা নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালি খালি থালায় নবীর হাতে ছোঁয়া চায়। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিলে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দেখো লে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের ইশারায় কওসার ঝলকায়, রূপ যেন বদলায় রায়া। ছোট্ট একটা ঘটনা শোনো। আমাদের নবী সবথেকে আদরের কন্যার নাম কি? নবীর সবথেকে আদরের মেয়ের নাম কি? মা ফাতেমা, তাই না? এই কয়েক মাস আগে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাই তো? রমজান মাস, সেই রমজান মাসকে উদ্দেশ্য করে একটা ঘটনা শুনো। আমাদের নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে, ঘরে 4 জন মেম্বার। কে? মা ফাতেমা, ওনার স্বামীর নাম কি?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুটো ছেলের নাম কি হাসান হোসেন আমাদের বাড়িতে রমজান মাসে ভাবিরা বোনেরা চাচিরা এত ইফতারের সামান তৈরি করে ঘর ভর্তি হয়ে যায় তাই না নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে ঘরে এতটুকু আটা কোনো রকমের চারটে রুটি করেছে তখন কি হচ্ছে শোনো মাখে রমজান হোসেন খাসান মাখে রমজান হোসেন খাসান রোজা রেখেছে আহলে ফাতেমা এটা গাইবার আগে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন আছে একটু উত্তর দেবেন ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বা জানকে সবথেকে বেশি ভালোবাসে কারা ছেলেরা না মেয়েরা একটু বলুন না মেয়েরা দেখবে একটু বাপকে বেশি ভালোবাসে বাপেদের জান হয় মেয়েরা আর ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে তাই না তো শোনো মাখে রমজান হোসেন খাসান রোজা রেখেছে আহলে ফাতেমা নবীর বেটি চাচি রুটি ইফতারিতে বানাই দেখো মা ফাতেমা চাচি রুটি রেখে দিল চাচি থালায় মা ফাতেমা চাচি রুটি রেখে দিল চাচি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় মা ফাতেমা চার জনের থালায় চারটি রুটি আছে হযরত আলী ওনার রুটি খেয়ে নিল হাসান হোসেন ওনার রুটি খেয়ে নিল মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে যখন অর্ধেকটা রুটি নিজের আঁচলে বেঁধে রাখছে তখন হাসান হোসেন বলছে ও আম্মাজি তোমার কি খিদে পায় না তুমি তো সারা দিন রোজা করে আছো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো অর্ধেকটা রুটি তুমি রেখে দিচ্ছ কেন তখন মা ফাতেমা কি বলছে জানো আমি তো সারা দিন রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম সেখানে আমার আব্বা জান অর্থাৎ আমাদের নবী সেখানে রোজা করে আছে তিনি কিছু খেতে পেলো কি না পেলো এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব তখন কি হচ্ছে শোনো মা ফাতেমা চাচি রুটি রেখে দিল চাচি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় তখন মা ফাতেমা বলছে হয়তো ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবীজি কামা ভুখা ছিল আধা রুটি খেয়ে তোয়া কদিন বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় দেখো দে মামা মিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চিতের শানায় কৌসার ঝলকায় ধূপ যেন বদনে দায়া শেষ কথায় কবিতা শুনো একটু আগে বললাম ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে মায়ের কথা শোনা ভালো ছেলেরা দেখবে মা যদি বলে বাবুদে এইটা এনে দে তো হ্যাঁ মা এখনি এনে দিচ্ছি বাবুদে ওখানে যাবি না না মা যাব না আর বাপ যদি কিছু বলে উচ্চের মতো তেতো লাগে তাই না এই গাড়ি নিয়ে ওখানে যাবে না এই ওকে কি বলছিস বাপ যেটা বলে সেটা তেতো লাগে মাটা যদি তোমার হয় বাপটা কি ধার ধরা মায়ের কদমে যদি জান্নাত হয় তাহলে কান খুলে শুনে রাখো সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা তো শোনো মা বাপ চাচাতে আছে হায়াতে অবহেলা করোনা সম্পদ হারালে সম্পদ পাবে বাপ মা
কোনো দে পাবে না মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা বাবাকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাবাকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে চলে ভালোবাসা আর বাবাকে চলে দাও যন্ত্রণা বাবা যে তোমার জান্নাতের দরজা জান্নাত পাবে না বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় দেখো দে আমিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সাদা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত